বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের মডিউল 3-এর 8 নম্বর ক্লাস। মডিউল 3-এর 8 নম্বর ক্লাসে আমরা শিখব হচ্ছে রেজাল্ট শিট তৈরি করা এবং চার্ট ও গ্রাফ তৈরি করা। প্রথমে আমরা শিখব হচ্ছে রেজাল্ট শিট তৈরি করা, হাউ টু ক্যালকুলেট রেজাল্ট শিট গ্রেড সিস্টেম, কিভাবে আমরা গ্রেড সিস্টেমে রেজাল্ট শিট তৈরি করব। রেজাল্ট শিট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে এই ডাটাটা টাইপ করে নিতে হবে। এটা আমি ক্লাসের সুবিধার্থে এটা আমি আগে থেকে টাইপ করে রাখছি। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের যেই ডাটাটা সেটা, ঠিক আছে। এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা রেজাল্টগুলো বের করব। টোটাল কত, এই যে এখানে মনে করেন নাজমুল, আবু রায়হান, আফিফা, ইব্রাহিম, সৈফুল্লাহ, এরা কয়েকজন স্টুডেন্ট, তারা 3টা বিষয় পরীক্ষা দিচ্ছে, বাংলা, ইংলিশ এবং ম্যাথ, ঠিক আছে। এই 3টা বিষয় টোটাল কত পাইছে, মিনিমাম কত পাইছে, ম্যাক্সিমাম কত পাইছে, অ্যাভারেজে কত পাইছে, ঠিক আছে। বাংলা গ্রেড কি, ইংরেজিতে গ্রেড কি, ম্যাথে গ্রেড কি, এইভাবে টোটাল গ্রেড কি, টোটাল জিপিএ কত, ঠিক আছে, এগুলো আমরা বের করব। এখন এটার জন্য প্রথমে আমাদেরকে কিছু কন্ডিশন এখানে দিয়ে দিছে। কন্ডিশনের ভিতরে আপনার হচ্ছে কন্ডিশন সাবজেক্ট গ্রেড, যখন আমরা সাবজেক্টগুলোকে বের করব, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী যখন গ্রেড বের করব, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে 33-এর নিচে যদি নাম্বার পায় তাহলে ফেল, আর যদি 40-এর নিচে পায় তাহলে ডি, যদি 50-এর নিচে পায় তাহলে সি, 60-এর নিচে পাইলে বি, 70-এর নিচে পাইলে এ মাইনাস, 80-এর নিচে পাইলে এ, আর 80-এর উপরে পাইলে এ প্লাস, ঠিক আছে। এটা হচ্ছে আপনার যখন গ্রেড সাবজেক্ট অনুযায়ী যখন গ্রেড বের করব সেটা। তারপর আছে হচ্ছে আপনার কন্ডিশন সাবজেক্ট জিপিএ, যখন আমরা সাবজেক্ট অনুযায়ী জিপিএ বের করব, সেক্ষেত্রে বলছে যদি 33-এর নিচে হয় তাহলে 0, যদি 40-এর নিচে হয় তাহলে 1, যদি 50-এর নিচে হয় তাহলে 2, যদি 2 পয়েন্ট, যদি 60-এর নিচে হয় তাহলে 3 পয়েন্ট, যদি 70-এর নিচে হয় তাহলে 3.5, যদি 80-এর নিচে তাহলে 4 পয়েন্ট, আর যদি 80 সমান বা তার উপর হয় তাহলে হচ্ছে 5 পয়েন্ট, ঠিক আছে। এটা গেল হচ্ছে আপনার জিপিএ, সাবজেক্ট অনুযায়ী জিপিএ। তারপর হচ্ছে আপনার টোটাল জিপিএ। টোটাল জিপিএটা আপনাকে এখানে ক্যালকুলেট করে বের করতে হবে। তারপর হচ্ছে কন্ডিশন গ্রেড টোটাল গ্রেড বের করার জন্য আপনার কন্ডিশন হচ্ছে 33-এর নিচে পেলে ফেল, যদি 2 পয়েন্টের নিচে পায় তাহলে হচ্ছে ডি, 3 পয়েন্টের নিচে পেলে সি, 3.5-এর নিচে পেলে বি, 4 পয়েন্টের নিচে পেলে এ মাইনাস, 5 পয়েন্টের নিচে পেলে এ, আর 5 পয়েন্ট সমান বা তার বেশি পেলে এ প্লাস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এই কন্ডিশন অনুযায়ী আমাদেরকে ফর্মুলা সাজাইতে হবে। ফর্মুলাগুলো এখানে সাজানো আছে, আপনি চাইলে এখানে জাস্ট ক্লিক কপি করে ওইখানে বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা, আমরা আগে এক্সেল শিটে চলে যাই, আমরা সরাসরি একটু দেখি। এটা হচ্ছে আমাদের এক্সেল শিট। এখন আমরা কি করব, এখানে যে কয়জন স্টুডেন্ট এখানে পরীক্ষা দিচ্ছে তাদের এখানে একটা লিস্ট করা আছে, তাদের কয়টা বিষয় তারা পরীক্ষা দিচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে, নাম্বার কত পাইছে সেগুলো এখানে দেওয়া আছে। এখন আমরা কি করব, প্রথমে টোটালটা বের করব। তারা 3টা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, 3টা সাবজেক্টে টোটাল কত পাইছে সেটা আমরা প্রথমে বের করব। এই টোটালটা বের করার জন্য আমাদেরকে কী করতে হবে, 3টা সাবজেক্টকে যোগ করতে হবে। যোগ করার জন্য প্রথমে আমরা ইকুয়াল চাপবো, ইকুয়াল চাপার পর কি, তারপর এখানে লিখবো হচ্ছে SUM সাম, যোগের জন্য সাম লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে এই 3টাকে সিলেক্ট করব, এই 3টা ঘরকে সিলেক্ট করব, ঠিক আছে। বাংলা, ইংলিশ, ম্যাথ, এই 3টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপর কিবোর্ড থেকে ইন্টার চাপবো। ইন্টার চাপলে তাহলে আপনার এখানে চলে আসবে, ঠিক আছে, টোটালটা চলে আসবে, টোটাল 3টা সাবজেক্টে সে কত মার্ক পাইলো। তারপর আসেন হচ্ছে মিনিমাম, এই 3টা সাবজেক্টে সর্বনিম্ন কোনটাতে পাইছে, ঠিক আছে, সেটা আমরা বের করবো। সেটার জন্য কী করবো, প্রথমে ইকুয়াল চাপবো, তারপর হচ্ছে MIN মিনিমামের মিন লিখবো, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর এই 3টাকে সিলেক্ট করে তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করবো, ইন্টার দেবো, ঠিক আছে। তাহলে এখানে সর্বনিম্ন কোন সাবজেক্টে পাইছে সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে সেম কাহিনী, প্রথমে ইকুয়াল দিব, তারপর হচ্ছে লিখবো হচ্ছে MAX, ঠিক আছে, ম্যাক্সিমামের ম্যাক্স লিখবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আপনার এই 3টা সাবজেক্টকে সিলেক্ট করবো, তারপর ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার চাপবো। তাহলে আপনার ম্যাক্সিমাম সর্বোচ্চ কত পাইছে, কোন সাবজেক্টে সর্বোচ্চ কত পাইছে সেটা এখানে চলে আসবে। তারপর আসলে হচ্ছে এভারেজ, এবার মনে হচ্ছে গড়, সে গড় কত পাইলো, সে গড় বের করার জন্য কী করবো, প্রথমে ইকুয়াল চাপবো, ইকুয়াল চাপার পর এখানে লিখবো হচ্ছে এভারেজ, AVRAGE এভারেজ, তারপর হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট, তারপর 3টাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, তাহলে সে তার এভারেজ হচ্ছে 72। এখন কি করব, গ্রেড বাংলার ক্ষেত্রে
বাংলার গ্রেড বের করব, বাংলাতে সে কি গ্রেড পাইছে সেটার জন্য আমাদের কন্ডিশন এখানে দেওয়া ছিল। কন্ডিশনের ভিতরে লেখা ছিল হচ্ছে আপনার যদি 33-এর নিচে পায় তাহলে ফেল। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা এখানে সাজাবো। তাহলে প্রথমে কি করবো, ইকুয়াল চাপবো, তারপর হচ্ছে ইফ। ঠিক আছে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে বাংলা ঘরটাকে সিলেক্ট করব। যদি বাংলা, তারপর হচ্ছে কম হয়, কমের জন্য হচ্ছে লেস দেন। যদি বাংলা কম হয় 33-এর তাহলে জন্য কমা, তাহলে ইনভাইটেড কমা FAIL ফেল, আবার ইনভাইটেড কমা। ঠিক আছে, তারপর হচ্ছে কমা। এখন আমি বিষয়টা আপনাকে একদম খোলাসাভাবে বলি। এখানে প্রথমে ইকুয়াল চাপবো, ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার কারণ হচ্ছে কোনো একটা রেজাল্ট বের করার জন্য ইকুয়াল সবসময় দিতে হবে। তারপর হচ্ছে ইফ হচ্ছে লজিক্যাল ভ্যালু। ইফ মানে হচ্ছে যদি এই C2 মানে হচ্ছে আপনার বাংলা, যদি বাংলা কম হয় 33 তাহলে ফেল, তারপর আর মানে হচ্ছে এই কমা দিলাম। আর যদির জন্য ইফ ফার্স্ট ব্র্যাকেট, আর যদি বাংলা কম হয় কমের জন্য লেস দেন। আর যদি বাংলা কম হয় 40-এর তাহলে জন্য কমা, তাহলে পরে ইনভাইটেড কমা, তারপর হচ্ছে ডে, আবার ইনভাইটেড কমা, তারপর কমা, তারপর হচ্ছে আবার ইফ মানে হচ্ছে যদি, যেহেতু আরেকটা বিষয় শুরু হচ্ছে তাহলে ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, যদি বাংলা কম হয় কমের জন্য লেস দেন 50 তাহলে জন্য কমা, তাহলে ইনভাইটেড কমা সি, ইনভাইটেড কমা, তাহলে আবার কমা। আর ইফ মানে হচ্ছে যদি, আর যদি ফার্স্ট ব্র্যাকেট বাংলা কম হয় 60 তাহলে ইনভাইটেড কমা সি, পরে হচ্ছে আপনার বি, আবার ইনভাইটেড কমা, আর কমা। ইফ আর যদি ফার্স্ট ব্র্যাকেট বাংলা, আর যদি বাংলা কম হয় 70 তাহলে ইনভাইটেড কমা এ মাইনাস, আবার ইনভাইটেড কমা। আর যদি ফার্স্ট ব্র্যাকেট বাংলা কম হয় 80 তাহলে ইনভাইটেড কমা এ, আবার ইনভাইটেড কমা। আর যদি ফার্স্ট ব্র্যাকেট বাংলা বেশি হয় বা সমান হয়, বেশির জন্য গ্রেটার দেন, বেশি হয় বা সমান হয় 80 তাহলে ইনভাইটেড কমা এ প্লাস, আবার ইনভাইটেড কমা। তারপর এখানে ব্র্যাকেট ক্লোজ করবো, যে কটা ব্র্যাকেট আছে সে কটা ব্র্যাকেট ক্লোজ করব। এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন গ্রেডটা কিন্তু চলে আসছে, বাংলার গ্রেডটা চলে আসছে। তারপর এখানে সেম কাহিনী, এখানে ইংরেজির গ্রেডটা বের করবো। ইংরেজি গ্রেড বের করার জন্য আপনি জাস্ট এটাকে কপি করে এখানে বসে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে যাবে, ভিতরে অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাবে। এখানে এখন কি হলো, ইংলিশের গ্রেড বের করলাম, ইংলিশেরটাই চলে আসছে D2 মানে হচ্ছে ইংলিশেরটা। ঠিক আছে, তারপর সেম এটাকে সিলেক্ট করে কপি করে এটাকে কন্ট্রোল V দ্বারা পেস্ট করে দিলেই ম্যাথের গ্রেডটাও চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে আপনার গ্রেড চলে আসলো। তারপর কি করব হচ্ছে আপনার বাংলার জিপিএ বের করব। বাংলার ক্ষেত্রে জিপিএ বের করার জন্য কি বলছে, কন্ডিশন দেওয়া আছে যদি 33-এর কম হয় তাহলে 0। ঠিক আছে, সেই অনুযায়ী এখন আমরা কি করব, এখানে ফর্মুলা সাজাবো। আপনি চাইলে এখানে এই বাংলার ভিতরে যে ফর্মুলাটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল, আচ্ছা আপনি এটাকে পুরোটাই সিলেক্ট করে কন্ট্রোল C দ্বারা কপি করবেন। কপি করার পর এখানে নিয়ে এসে বসায় দেন, কন্ট্রোল V দ্বারা পেস্ট করেন। এখন আপনি কি করলেন, এই ফেলের জায়গায় জাস্ট করে লিখে দেন যদি বাংলা 33-এর কম হয় তাহলে 0, তাই না? 0-তে দিছে, হ্যাঁ, তাহলে 0। গ্রেড হচ্ছে 0, জিপিএ হচ্ছে 0। যদি বাংলায় 40-এর কম হয় তাহলে হচ্ছে তার জিপিএ হচ্ছে আপনার, তাহলে জিপিএ হচ্ছে কত, 1.1। আর যদি 50-এর কম হয় তাহলে হচ্ছে 2 পয়েন্ট। যদি 60-এর কম হয় তাহলে হচ্ছে 3 পয়েন্ট। যদি 70-এর কম হয় তাহলে হচ্ছে 3.50। তারপর যদি 80-এর কম হয় তাহলে হচ্ছে আপনার 4 পয়েন্ট। যদি 80 সমান বা তার বেশি হয় তাহলে হচ্ছে 5 পয়েন্ট। তারপর এন্টার প্রেস করেন। ঠিক আছে, তাহলে তার এখানে গ্রেড কত আসলো, 4 পয়েন্ট, সে পাইছে 4 পয়েন্ট। ঠিক আছে, এই যে এখানে
দেওয়া আছে, রেজাল্ট দেওয়া আছে, রেজাল্ট মিলাই নিতে পারবেন যে ঠিক আছে কিনা। তারপর এখানে কপি করেন বা এটাকে টান দেন, তাহলে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার গ্রেড। তারপর হচ্ছে আপনার টোটাল জিপিএটা বের করতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী জিপিএ ছিল, এখন টোটাল জিপিএ বের করতে হবে। টোটাল জিপিএ বের করার জন্য কি করব? টোটাল জিপিএ বের করার জন্য বলছে ক্যালকুলেট করতে। ক্যালকুলেট এখানে হচ্ছে সাম দিয়ে প্রথমে 3টা বিষয়কে যোগ করব, তারপর হচ্ছে 3 দ্বারা ভাগ করব। এখানে প্রথমেই ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট বাংলা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু দেখি, এই যে এখানে টোটাল জিপিএটাকে সিলেক্ট করতে বলছে। এখান থেকে M2 প্লাস N2 প্লাস O2 ব্র্যাকেট ক্লোজ, ভাগের জন্য এই চিহ্ন 3 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু সাবজেক্ট হচ্ছে 3টা, তার মানে 3 দ্বারা ভাগ করব। যদি সাবজেক্ট আরও বেশি থাকে তাহলে সেই কয়টা দিয়েই ভাগ করতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট 3টা, সো 3টা দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। তারপর প্রেস এন্টার, তাহলে তার টোটাল জিপিএ হচ্ছে আপনার 3.83, ঠিক আছে, 3.83। এখন আসেন হচ্ছে আপনার কি বলছে গ্রেড বের করার জন্য। এই গ্রেড বের করার জন্য, টোটাল গ্রেড বের করার জন্য, টোটাল গ্রেডটা বের করব কিভাবে? টোটাল গ্রেড বের করার জন্য কন্ডিশন এখানে দেওয়া আছে, যদি সাবজেক্ট 33-এর কম হয় যদি সাবজেক্ট 33-এর কম হয় তাহলে হচ্ছে ফেল, আর যদি জিপিএ 2 পয়েন্টের কম হয় তাহলে হচ্ছে ডে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা যেভাবে সাজাবো। প্রথমে এখানে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর হচ্ছে ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে মিনিমাম মানে সর্বনিম্ন যদি 33-এর কম হয়, 3টা সাবজেক্টকে সিলেক্ট করব। এই বাংলা, ইংলিশ এবং ম্যাথ, এই বাংলা, ইংলিশ এবং ম্যাথের মধ্যে সর্বনিম্ন যদি 33-এর কম হয়, ঠিক আছে, যদি সর্বনিম্ন 33-এর কম হয় তাহলে ফেল, তাহলে হচ্ছে ফেল, তাহলে ফেল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আর যদি ফার্স্ট ব্র্যাকেট টোটাল জিপিএ কম হয় 2 পয়েন্ট, তাহলে ইনভাইটেড কমা ডি, আবার ইনভাইটেড কমা। আর যদি ফার্স্ট ব্র্যাকেট টোটাল জিপিএ কম হয় 3 পয়েন্ট, তাহলে ইনভাইটেড কমা সি, আবার ইনভাইটেড কমা। তারপর আর যদি ফার্স্ট ব্র্যাকেট টোটাল জিপিএ কম হয় কত? এখানে 3 পয়েন্ট গেল, তাহলে 3.50, তাহলে ইনভাইটেড কমা সি গেল না, পরে হচ্ছে বি, আবার ইনভাইটেড কমা। আর যদি ফার্স্ট ব্র্যাকেট টোটাল জিপিএ কম হয় 4 পয়েন্ট, তাহলে ইনভাইটেড কমা এ মাইনাস, আবার ইনভাইটেড কমা। আচ্ছা, এখানে মনে হচ্ছে একটা ভুল হয়েছে নাকি, একটু দেখি, আমরা পিডিএফ দেখি। ডি 3C 5B 4 পয়েন্ট এ মাইনাস 5 পয়েন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আপনার যদি, তারপর আর যদি ফার্স্ট ব্র্যাকেট টোটাল জিপিএ কম হয় 5 পয়েন্ট, তাহলে ইনভাইটেড কমা এ, সবই ঠিক আছে, সমস্যা নেই। আর যদি ফার্স্ট ব্র্যাকেট টোটাল জিপিএ সমান হয়, বেশি হয় বা সমান হয় 5 পয়েন্ট, তাহলে ইনভাইটেড কমা এ প্লাস, আবার ইনভাইটেড কমা। তারপর এখন ব্র্যাকেটগুলো ক্লোজ করতে হবে। যে কটা ব্র্যাকেট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা
প্রেস এন্টার। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি হলো এ মাইনাস। ঠিক আছে, এ মাইনাস। এখন আপনি কি করবেন, আপনি জাস্ট সবগুলোকে একসাথে সিলেক্ট করে চাপ দিয়ে টান দেন, সব অটোমেটিকলি চলে আসবে। তাহলে এখন এখানে আসেন, এখানে কি হলো ফেল। ফেল কেন, সে যেহেতু টোটাল জিপে এখানে সে যেহেতু সর্বনিম্ন কত পাইছে, সর্বনিম্ন 32 আছে তার একটা, এই তিনটা সাবজেক্টের মধ্যে সর্বনিম্ন 32 আছে একটা, সেজন্য এখানে ফেল। ঠিক আছে, এই আর এটা হচ্ছে 5 পয়েন্ট, সেজন্য A+, এটা 4 পয়েন্ট A। ঠিক আছে, এই হচ্ছে আপনার গ্রেড সিস্টেমে আপনার রেজাল্ট শিট তৈরি করা। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কিন্তু এটা সবাই একটু মনোযোগ দিয়ে এটা বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর আছে হচ্ছে আমাদের হাউ টু ক্রিয়েট চার্ট অর গ্রাফ। কীভাবে চার্ট অথবা গ্রাফ তৈরি করবো। চার্ট এবং গ্রাফ প্রায় কাছাকাছি, তেমন কোনো পার্থক্য নাই, সামান্য একটু পার্থক্য থাকলেও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এই চার্ট বা গ্রাফ কীভাবে তৈরি করব, সেটার জন্য প্রথমে আমাদের একটা শিট নিতে হবে। আমরা এখানে একটা শিটে কিছু টাইপ করে রাখছি। ঠিক আছে, মনে করেন আমাদের হাউ টু ক্রিয়েট চার্ট অর গ্রাফ তৈরি করবো। এট ফার্স্ট টাইপ দ্য ফলোইং গ্রাফ। প্রথমে এরকম একটা ডাটা আপনাকে টাইপ করতে হবে। সিলেক্ট দ্য ডাটা, ক্লিক ইনসার্ট টিপুন। এইভাবে একটা চার্ট তৈরি করবে। এই চার্টগুলো কেন করা হয় সেটা আমি বলি। অনেক সময় দেখা গেছে আপনার যখন টুর্নামেন্ট হয়, যখন খেলাধুলা হয়, তখন দেখা গেছে এই চার্টের মাধ্যমে অনেক সময় এই রানগুলো দেখা থাকে। ঠিক আছে, অথবা আপনার এরকম চার্ট অনেক সময় আপনার অফিসিয়াল কাজের ক্ষেত্রে দেখা গেছে চায়। ঠিক আছে, এখন আপনি এই চার্টটা কীভাবে তৈরি করবেন সেটা একটু দেখবো। সেটার জন্য প্রথমে মনে করেন আমরা এখানে একটা ডাটা এখানে একটা টাইপ করে রাখছি। এখন আমরা কী করবো, এটাকে আমরা চার্ট আকার দেখাবো। সেটা কীভাবে করবো, প্রথমে আমরা সিলেক্ট করবো। এটা হচ্ছে আমাদের একটা সেলসের চার্ট। মনে করেন 2013-তে আমাদের ইনকাম আর হচ্ছে খরচের। এটা হচ্ছে 2013-তে আমাদের ইনকাম হয়েছে 5 লাখ টাকা, খরচ হয়েছে 4 লাখ টাকা। 2014-তে ইনকাম হয়েছে 6 লাখ টাকা, খরচ হয়েছে 3,50,000 টাকা। 2015-তে ইনকাম হয়েছে 4 লাখ টাকা, খরচ হয়েছে 3,80,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে এরকম। এটা আমরা চার্ট আকারে দেখবো। সেটা কীভাবে করবো, প্রথমে লেখাটাকে সিলেক্ট করবো, সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করবো। একটা ঘর যেন কম বা বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে আপনার ইনসার্ট রিবনে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে আপনার এই চার্ট আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে রিকমেন্ডেড চার্টে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা চার্ট এখান থেকে, অথবা এই কলাম অল চার্টসে ক্লিক করে এখান থেকে কলামে ক্লিক করব। কলামে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা চার্ট আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। আচ্ছা, এখান থেকে মনে করেন আমরা যেটা নেওয়া আছে এখানে কোনটা নেওয়া আছে সেটা একটু দেখি। আচ্ছা, এখানে নেওয়া আছে এটা, তাইলে আমরা এখান থেকে চাইলে এটাই নিতে পারি। হ্যাঁ, এটাই আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ক্লিক ওকে। এই দেখেন আমাদের কিন্তু একটা চার্ট তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের একটা চার্ট হয়ে গেল। এখন আপনি এই চার্টটাকে দেখাইতে পারেন। ঠিক আছে, এই চার্টটাই আপনি এখন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন এই চার্টের মাধ্যমে কি বোঝাতেছে সেটা একটু বলি। 2013-তে কী হয়েছে, 2013-তে আপনার ইনকাম ছিল 5 লক্ষ টাকা, খরচ হয়েছে 4 লক্ষ টাকা। এই জন্য 2013-তে ইনকাম, এটা হচ্ছে এই যে নীল দাগটা হচ্ছে ইন টাকা, আর এটা হচ্ছে আউট টাকা। এটা হচ্ছে ইন টাকা। তাহলে 2013-তে আপনার কী হয়েছে, ইন টাকাটা কিছুটা বেশি ছিল, আউটটা একটু কম ছিল। ঠিক আছে, আর এটা হচ্ছে ইন টাকা। 2014-তে আপনার ইনকাম হয়েছে 6 লাখ টাকা, খরচ হয়েছে মাত্র 3,50,000 টাকা, মানে প্রায় অর্ধেকের মতোই আপনার কম খরচ হয়েছে। আর এটা আপনার 4 লাখ টাকা খরচ ইনকাম করেছেন, 3,80,000 টাকা আপনার খরচ গেছে, প্রায় কাছাকাছি। এর জন্য এটা প্রায় সমান। এটা একটু বেশি কম বেশি, ছোটো বড় বেশি, কারণ এখানে আপনার খরচ হয়েছে কম, ইনকাম হয়েছে বেশি। এই হচ্ছে আপনার চার্ট। তারপর আসি হচ্ছে আপনার হাউ টু টাইপ চার্ট নেম, কীভাবে চার্টের নাম দেবো। সিলেক্ট দ্য চার্ট, ক্লিক চার্ট ডিজাইন দেবুন, ক্লিক কুইক লেআউট আইকন, সিলেক্ট এনি চার্ট লেআউট, ডবল ক্লিক টাইটেল বক্স। এখন মনে করেন আমরা এখানে একটা চার্ট তৈরি করছি। এই চার্টটা আমাদের এখানে যে চার্টটা দেখতেছি এটা হচ্ছে কালো, এটা উপরে লেখা আছে ইনকাম চার্ট, এখানে অ্যামাউন্ট লেখা আছে। ঠিক আছে, এখানে ইয়ার এগুলো লেখা আছে। এখন আমরা এটাকে এইভাবে সেমভাবে কীভাবে নামগুলো দিব বা এটা কালারটা চেঞ্জ করব, সেটার জন্য প্রথমে আমরা চার্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখান থেকে ফরম্যাট রিবনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। ধরুন আমরা এখান থেকে এই কালারটাই দিয়ে দিলাম।
এখন আমরা কি করব, চার্টের নাম দেবো। এখানে ধরো নামটা দিলাম, বাট এখানে অ্যামাউন্ট বা এখানে ইয়ার লেখা নাই। এগুলো কীভাবে দেবো, এগুলোর জন্য প্রথমে চার্টে সিলেক্ট করে চার্ট ডিজাইন ক্লিক করে কুইক লেআউটে ক্লিক করব। তারপর এখান থেকে কিছু লেআউট দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন, যে কোনো একটা ডিজাইন এখান থেকে চুজ করবেন। ধরুন এটাই আমি চুজ করলাম। তারপরে এখানে আপনি লিখে দেন হচ্ছে, এখানে আপনার লেখানো হচ্ছে ইনকাম চার্ট, ঠিক আছে? তাহলে আপনার সহজে বোঝা যাবে যে এটা কিসের চার্ট। তারপরে এখানে লেখানো হচ্ছে অ্যামাউন্ট, তারপরে এখানে দেন হচ্ছে আপনার ইয়ার, YEAR, ঠিক আছে? এই যে মনে করেন হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের চার্ট তৈরি করা হয়ে গেল। তাহলে মোটামুটি এই ছিল আজকে আমাদের অষ্টম ক্লাস, 8 নম্বর ক্লাস। 8 নম্বর ক্লাসে মোটামুটি এই কয়েকটা ক্লাসে ছিল। আপনারা সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন ক্লাসগুলো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আজকে একটা, একটু ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন, এতে আপনাদের নিজেদেরই লাভ হবে। ঠিক আছে, তাইলে আজকে আমরা এখানে ক্লোজ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।